আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সালাতুল্লাহ। একজন বোনের বয়স ৪৫ বছর, ডায়াবেটিস আছে, আল্লাহ শেফা দিক। অনেক দিন থেকে তার দাঁতের অনেক সমস্যা। তিনি ডায়াবেটিস হাসপাতালের একজন মহিলা ডেন্টিস্টের কাছে চিকিৎসাধীন আছেন। এখন তার একটা দাঁত তুলে ফেলতে হবে এবং এই সার্জারি করার জন্য হাসপাতালে কোনো মহিলা সার্জন নেই। দাঁতের অন্যান্য কাজ মহিলা ডাক্তার করলেও দাঁত তুলে ফেলার কাজটা পুরুষ সার্জন করেন। এমতো অবস্থায় তিনি কি করবেন? জায়েজ রয়েছে যদি সম্ভব হয় তার পক্ষে, যে অন্য আশেপাশে আরও বা কোনো হাসপাতাল আছে যেখানে মহিলা সার্জন আছে আর সেখানে সে আর্থিক দিক থেকে পৌঁছিতে পারবে, তাহলে সেখানে সে রেফার নেবে অথবা সেখানে গিয়ে এই সার্জারিটা করাবে বা দাঁত তুলবে। আর যদি সেটা সম্ভব না হয়, এরকম জরুরি হয়, তাহলে মহিলা রোগীর চিকিৎসা পুরুষ ডাক্তারের কাছে জায়েজ। এইগুলো বিস্তারিত এর আগে আলোচনা করেছে প্রশ্নোত্তর পর্বে। ১ নম্বরে রাখতে হবে মহিলার চিকিৎসার জন্য, মহিলা রোগীর চিকিৎসার জন্য মুসলিম মহিলা ডাক্তার ১ নম্বর। ২ নম্বর, যদি না পাওয়া যায় মুসলিম মহিলা ডাক্তার, তাহলে অমুসলিম মহিলা ডাক্তার। যদি সেটাও না পাওয়া যায় তাহলে মুসলিম পুরুষ ডাক্তার, মুসলিম পুরুষ ডাক্তার ৩ নম্বরে। সেটাও যখন না পাওয়া যাবে তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে নিরুপায় হয়ে চিকিৎসা নেওয়া যাবে। কিন্তু আপনি মুসলিম পুরুষ ডাক্তার থাকতে চলে গেলেন অমুসলিম, হ্যাঁ ইহুদি নাসারা পুরুষ ডাক্তারের কাছে, হ্যাঁ। প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম। সূরা বাকারা ও আলে ইমরান প্রতিদিন পড়ার যে ফজিলত আছে আখিরাতে বিশেষ ছায়া পাওয়া, যদি আমি প্রতিদিন সূরা বাকারা ১ রুকু ও সূরা আলে ইমরান ১ রুকু পড়ি, তাহলে কি আমি সেই ফজিলত আশা করতে পারি? শুধু ১ রুকু পড়েই এই পূর্ণ ফজিলতের আশা করবেন, এটা আপনার আশা হবে আমলের চাইতে বেশি। কিন্তু এক শ্রেণীর লোকেরা মনে করেন যে প্রতিদিন সূরা বাকারা শেষ করতে হবে, প্রতিদিন সূরা আলে ইমরান শেষ করতে হবে। এটিও ভুল, এটিও হাদিসের ব্যাখ্যা বুঝতে ভুল করা। এই হাদিসগুলির অর্থ হচ্ছে যাতে সূরা বাকারা সূরা আলে ইমরানের ফজিলত বা পাঠকারীর ফজিলত বর্ণনা করা হয়েছে, যারা বেশি বেশি সূরা বাকারা বা বেশি পরিমাণ সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করে, তাদের পক্ষ থেকে আল্লাহর সামনে বাদানুবাদ করবে, তাদের জন্য সুপারিশ করবে এই সূরাগুলি এবং ছায়া হয়ে আসবে মেঘমালার মতো। কিছু কিছু মানুষ প্রশ্ন করলে আমি বুঝতে পেরেছি তাদের থেকে যে তারা গোটা কোরআন কারীম তেলাওয়াত না করে, গোটা কোরআন কারীমের অর্থ না বোঝার চেষ্টা করে শুধু সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করতে থাকে না বুঝে। মনে করে যে ডেইলি সূরা বাকারা খতম করা, ডেইলি সূরা আলে ইমরান খতম করা এইসব ফজিলত পাওয়ার জন্য না। এরা খেয়াল খুশি হাদিস বুঝছে, হাদিসকে এভাবে বুঝলে হবে না। হ্যাঁ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য কোরআনের অর্থ বোঝা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ উপলব্ধি করা, যে আল্লাহ কি বলছেন আমাকে, হ্যাঁ আমাকে কি করতে হবে আর কি থেকে নিষেধ করছেন। আল্লাহর আদেশ নিষেধ আপনাকে জানা বেশি ফরজ। সুতরাং ফরজ কাজ বাদ দিয়ে শুধু নফলের পিছনে ছুটছেন, এটা আপনার ইসলামের ঘাটতি। কিন্তু আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।